হ্যালো বন্ধুরা, আমি দয়াল। তো দয়াল ফিল্ম এক্সপেরিয়েন্স চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ আমরা এমন একটি সিনেমা নিয়ে চলে আসলাম। সিনেমাটির নাম হচ্ছে স্প্লিটস। তো বেশি দেরি না করে তাহলে শুরু করা যাক এক্সপ্লেন। এটি গল্প দুজন জেনেটিক সায়েন্টিস্টকে নিয়ে, যারা বিজ্ঞানের সীমা ছাড়িয়ে এমন এক কাজ করে বসে যার ফলে তাদের জীবনটাই পাল্টে দেয়। গল্পের শুরু হয় একটি রহস্যময় ও আধুনিক ল্যাবরেটরিতে। চারদিকে মেশিনের শব্দ, ঝলমলে আলো। যেখানেই কাজ করছে ক্ল্যাব আর এলসা। তারা স্বামী স্ত্রী এবং দুজনেই জেনেটিক সায়েন্টিস্ট। তারা কাজ করে একটি বড় মেশিন কোম্পানির জন্য, যেখানে বিভিন্ন প্রাণীর ডিএনএ মিলিয়ে নতুন প্রজাতি তৈরি করা হয়। আর সে সব প্রাণীর প্রোটিন থেকে বানানো হয় দামি ওষুধ। এতদিন তারা শুধু প্রাণীর ডিএনএ দিয়ে কাজ করছিল, কিন্তু এবার এলসার মাথায় আসে আরো বড় একটা আইডিয়া। যদি মানুষ আর প্রাণীর ডিএনএ একসাথে মেশানো হয়, এতে মেডিকেল সায়েন্সে এক বিপ্লব ঘটে যেতে পারে। কিন্তু যখন তারা এই কথা কোম্পানির বসকে জানায়, তখন বস স্পষ্ট বলে দেয়, প্রাণী পর্যন্ত ঠিক আছে, কিন্তু মানুষের ডিএনএ ব্যবহার করা অবৈধ ও ভয়ঙ্কর। কোম্পানি তাদের রিসার্চ বন্ধ করে দেয়, কিন্তু এলসা থামতে চায় না। ক্লাব ভয় পেলেও এলসার ভিতরে এক অদ্ভুত জেদ কাজ করতে থাকে। গোপনে এলসা মানুষের ডিএনএ গ্রহণ করে আনে এবং তারা দুজন লুকিয়ে আবার এক্সপেরিমেন্ট শুরু করে। বহু ব্যর্থতার পর অবশেষে তারা সফল হয়। মানুষ আর প্রাণীর ডিএনএ মিলিয়ে তৈরি হয় এক নতুন ডিএনএ ক্লাব। এই কাজ থামাতে চাইলেও এলসা গোপনে সেই ডিএনএ একটি বিশেষ মেশিনে ঢুকিয়ে দেয়, যে মেশিন থেকে সরাসরি জীব তৈরি হয়। কিছুক্ষণের মধ্যে সেখানে জন্ম নেয় এক অদ্ভুত শিশু, যে অস্বাভাবিকভাবে দ্রুত বড় হতে থাকে। প্রথমে মনে হয় সে মারা গেছে, কিন্তু পরে দেখা যায় সে নিজের চামড়া ফেলে পালিয়ে গেছে। এই নতুন ক্রিচারটি দেখতে মানুষের মতো হলেও তার মধ্যে প্রাণীর বৈশিষ্ট্য আছে। লম্বা লেজ আর অস্বাভাবিক শক্তি, দ্রুত শেখার ক্ষমতা। এলসা ধীরে ধীরে তার সঙ্গে মায়ের মতো আচরণ করতে শুরু করে, তাকে খাওয়ার শেখায়, ভালোবাসে। সে যখন অক্ষর শিখে, এলসার সাথে লেখা NERD এই শব্দ উল্টে লিখে ড্রেন, তখনও এলসা তার নাম রাখে ড্রেন। ড্রেন দ্রুত বড় হয়, বুদ্ধিমান হয়ে ওঠে, কিন্তু তার ভেতরের প্রাণিসত্তা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। সে খরগোশ, বিড়াল শিকার করে খেতে শুরু করে, আবার এক সময় ডানা বের করে উড়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ড্রেন ক্লাবের প্রতি আকর্ষিত হয়ে গেছে। পরে জানা যায় ড্রেনের মধ্যে থাকা মানুষের ডিএনএ আসলে এলসার নিজেরই ডিএনএ। এই সত্য সামনে আসার পর সম্পর্ক ভেঙে যায়, পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। শেষ পর্যন্ত ড্রেন মারা যায়, কিন্তু গল্প এখানে শেষ হয় না। ড্রেন আবার ফিরে আসে, আবার আরো শক্তিশালী, আরো হিংস্র রূপে। সে ক্লাইভের ভাইকে মেরে ফেলে। জানা যায় ড্রেন নিজের লিঙ্গ পরিবর্তন করেছে এবং এখন সে পুরুষ। চূড়ান্ত লড়াইয়ে এলসা নিজ হাতে ড্রেনকে হত্যা করে। ক্লাইভও মারা যায়। শেষ দৃশ্যে দেখা যায় এলসা গর্ভবতী। সেই শিশু ড্রেনের এই নতুন মানব ডিএনএ থেকে আবার রিসার্চ শুরু করতে চায়। সব হারিয়েও আবার সেই ভয়ঙ্কর বিজ্ঞানের চক্রে জড়িয়ে পড়ে। এখানেই গল্প শেষ হয়। এইরকম আরো ভয়ঙ্কর ও ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে দয়াল ফিল্ম এক্সপ্লেনেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওতে।